হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদেরকে সতর্ক করতে আসছি সেই বিষয়টা হচ্ছে, আপনারা যারা ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করেন, যে কোনো কোম্পানিতে, হতে পারে হ্যাঙ্গার স্টেশন, হতে পারে জায়েজ, হতে পারে টুইও, যতগুলো ফুড ডেলিভারি কোম্পানি আছে যেগুলোতে আপনারা কাজ করেন, সাবধান সতর্কভাবে কাজ করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, এই বিষয়টি জানার মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হতে পারেন। আজকে যে ঘটনাটি বলবো সেটা হচ্ছে আমার বন্ধুর সাথে যে ঘটনাটি হয়েছে। এখন আমরা যারা নতুন ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করি তারা কিন্তু এই বিষয়ে সতর্ক থাকি না, বা এই বিষয়ে আমাদের ধারণা নেই। এই ভিডিওটি করার উদ্দেশ্য এই যে এই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার, যাতে আপনারা সতর্ক সাবধানভাবে কাজ করতে পারেন। আমার বন্ধু সে একটি অর্ডার রিসিভ করছে হ্যাঙ্গার স্টেশন থেকে। রিসিভ করার পরে কাস্টমারের লোকেশনের কাছে যায়। কাস্টমারের লোকেশনের কাছে যাওয়ার পরে কাস্টমার ওইখানে স্থানীয় না, তারা একটি ইস্তেরা বলে, যারা রেস্ট করার জন্য বা বিভিন্ন ছুটির দিনে পার্টি করার জন্য যায়, তো ওইখান থেকে কাস্টমার অর্ডার করছে খানাটি। সে কাস্টমারকে কল করছে, কাস্টমার অনেকক্ষণ পরে কলটি রিসিভ করছে। রিসিভ করার পরে বলছে যে তুমি ভিতরে নিয়ে আসো খানাটি। তো ভিতরে নিয়ে যাওয়ার পরে কাস্টমার টাকা পে করতেছে না, বা ওর সাথে অনেক খারাপ বিহেভ করতেছে। তারপরে এক পর্যায়ে যে দুইজনের কথা কাটাকাটি করার পরে কাস্টমার এক প্রকার হাতই তুলে তার উপরে, তারপরে তার মোবাইল নিয়ে নেয়, আরো বিভিন্ন টর্চার করে। তো এই বিষয়টি আপনারা যদি সতর্ক থাকেন, দেখেন আমি যেটি বলবো, যখন আপনারা অসাধু লোক তো থাকেই, এটির সংখ্যা খুবই কম থাকে, তবে আসি কিন্তু আপনারা যারা ফুড ডেলিভারি করেন এমন অভিজ্ঞতা তো অনেকেই পড়ছেন। আমি যেটি বলবো, আপনারা ডেলিভারিটি নিয়ে যাওয়ার পরে যদি দেখেন যে পরিস্থিতি এরকম, আপনারা তাদের সাথে তর্কতে জড়াইবেন না। তর্কতে জড়াইলে দেখা যাইতেছে বিপদ আপনিই পড়ে যাবেন। তারপরে দেখা যাইতেছে আরো বিভিন্ন তারা মামলা দিয়ে দেয়, বা বিভিন্ন প্রকারের মামলা দিয়ে আপনাকে ফাঁসাই দিবে। এরপরে কাস্টমার কেয়ারে ফোন দিবে, হ্যাঙ্গার স্টেশনের কাছে ফোন দেওয়া বলবে, যদি আপনি হ্যাঙ্গার স্টেশনে ডেলিভারি করেন তাদের কাছে মিছা কথা বলবে, আপনার কথাটি গ্রহণযোগ্য করবে না। কাস্টমারকে প্রায়োরিটি দেয় সব ডেলিভারি কোম্পানিগুলাই। তো এই ক্ষেত্রে যদি বড় অ্যামাউন্টের রয়ে থাকে, আপনারা তাদের সাথে তর্কতে জড়াইবেন না। আমার যে বন্ধু, তার মোবাইলটা সহ নিয়ে নিছে, তার কাছে দুইটা মোবাইল আসলে, একটা মোবাইল নিয়ে নিছে। তো এখানে কিন্তু সেই ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার কোনো সমাধান হয়েছে না। কোম্পানির কাছে আসছে, কোম্পানি বলছে যে মামলা করো। এখন সে পুলিশ স্টেশন গেছে, যাওয়ার পরে মামলা করছে। মামলা তো এটার কোনো সুস্থ কোনো বিচার হয় না। আপনারা জানেন যে, অনেকেই জানবেন যারা পুরাতন আছেন জানেন, যারা নতুন হয়তো বা জানে না, সৌদি আরবের ভিতরে একজন আজনবী, যেমন আমাদের মতো বাঙালি বা ইন্ডিয়ান, পাকিস্তানে আসলে কোনো জায়গাতেই বেশি একটা প্রায়োরিটি দেয় না। অথচ সৌদিরা যখন কোনো মামলা করে বা কোনো কিছু করে, এটার তদন্ত তারা সাথে সাথেই করে। বাঙালি এটা করে না যে এমনটা না, ভালো খারাপ সব জায়গাতে আছে, করে খুবই স্লোলি করে। তো যে বিষয়টি আপনাদেরকে আবারও বলি, সাবধান সতর্কভাবে কাজ করবেন। নতুন আসার পরে অনেকেই ভাষা বোঝে না, ভাষা না বোঝার ফলেও অনেক বিপদের পড়তেছেন। আপনি অল্প কথাতে দিয়ে আসবেন, যদি $100 হোক, $200 হোক, খানা যদি এ ধরনের কার্যক্রম করে, তাদের সাথে তর্কতে জড়াইবেন না, চুপ করে আইসা পড়বেন। আসার পরে কাস্টমার কেয়ারে একটি রিপোর্ট করবেন। হ্যাঙ্গার স্টেশন সব অ্যাপ্লিকেশনের ভিতরেই সিস্টেম আছে, আপনারা রিপোর্টটি করে দিবেন যে কাস্টমারের টাকা পে করে নাই। তো আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। বিষয়টি আমার বন্ধুর সাথে হয়েছে, বিধায় আমি নিজ দায়িত্ব থেকে আপনাদের সাথে এই ঘটনাটি শেয়ার করলাম, যাতে এই ঘটনার মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।